সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে শুক্রবার ৫ই ডিসেম্বর এই ভিডিও আলোচনা করছি এবং আলোচনার শিরোনাম, সামনে এই দুটি শেয়ারের ফিউচার খুবই চমৎকার বা সম্ভাবনাময়। এই আলোচনায় আমি আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। এই স্মার্ট ইনভেস্টর ইউটিউব চ্যানেলে এই আলোচনাটি সমস্ত অংশ শুনলেই আপনারা দুটি শেয়ারের নামগুলো এবং বিষয়গুলো জানতে পারবেন। আজকের আলোচনাকৃত প্রথম শেয়ারটি হচ্ছে মুন্নো সিরামিক। এই শেয়ারটির পাশাপাশি আরেকটি শেয়ারের নাম জানার জন্য আপনাদেরকে ভিডিও কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথম শেয়ার যেটা আলোচনা করব, আলোচনার পূর্বে একটি বিষয় বলে রাখি। যেহেতু আপনারা জানেন এই মুন্নো সিরামিক শেয়ারটি একটি রাজনৈতিক আ রং পুষ্ট কোম্পানি, রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট বা রাজনৈতিক কোম্পানি সংশ্লিষ্ট নেতা বা তবে এই কোম্পানির ডিরেক্টর। সুতরাং এই রাজনৈতিক রংকে কেন্দ্র করে এই শেয়ারটি সামনে, যেহেতু আমরা জানি অলরেডি আমরা জানতে পারছি যে তফসিল ঘোষণা হবে বা নির্বাচন ৮ই ফেব্রুয়ারি, এটা অনেকেই জেনে গেছে। সুতরাং এই নির্বাচন উপলক্ষে যে এই কোম্পানিগুলোর দামে একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে, যেহেতু এই শেয়ারটি একটি রাজনৈতিক দলের, যেই রাজনৈতিক দলগুলো সামনে তারা রাজনৈতিকভাবে ব্যালেন্সিং এবং সামনে নির্বাচনে একটা ভালো পক্ষ বলে আমরা মনে করি বা এগিয়ে যাওয়ার সম্ভাবনায় আসার সম্ভাবনাময় একটি দল। সুতরাং আমরা মনে করি যে এই শেয়ারটি সেই ক্ষেত্রে একটা বড় প্রতিষ্ঠিত বা সামনে বড় একটা মুভমেন্টের সম্ভাবনা জোরালো। এছাড়া তার যে বর্তমানে ট্রেন্ড, সেটাও সেই সিগন্যালই পাওয়া যাচ্ছে। মুন্নো সিরামিক শেয়ারটি ৩,০৮,০০০ ভলিউম নিয়ে গতদিন ৳২.১০ কমে ৳৭৫.৬০ ক্লোজ প্রাইস ছিল। সিরামিক সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির একটি উল্লেখযোগ্য বিষয় হলো অ্যানুয়ালে ২২ পয়সা ইপিএস ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে ২৫ পয়সা দেওয়ার ফলে বিশাল গ্রোথ তৈরি হয়েছে এবং অ্যানুয়ালের চাইতেও ফার্স্ট কোয়ার্টারে ৩ পয়সা বেশি। দ্যাট মিনস ফার্স্ট কোয়ার্টারে ২৫ পয়সা মানে ৳১ ইপিএস। দ্যাট মিনস ২২ পয়সা থেকে ৳১ ইপিএসে চলে গেছে। সুতরাং এই শেয়ারটি রাজনৈতিক পক্ষভুতষ্ট বা ছোঁয়া ব্যাপার হলেও তার ইপিএস এর দিক দিয়েও কিন্তু একটা বড় মুভমেন্টের কিন্তু সেই পসিবিলিটি কিন্তু আছে। সেই ক্ষেত্রে শেয়ারটি ডিভিডেন্ডও তার দিয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারটির ট্রেন্ডও কিন্তু আমরা সেই ধরনেরই সিগন্যাল দেখতে পাচ্ছি। শেয়ারটির আমরা গত ৩০০ দিনে এভারেজ প্রাইস ৳৮৪.৭০, কিন্তু বর্তমানে সেই লেভেল থেকে অনেক কম আছে। বলা যায় একটা বটম লেভেলে বা তলানিতে আছে এই মুন্নো সিরামিক। ইতিপূর্বে ৳৮১.৬০ একটা হায়ার ভ্যালু, হাই ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমে করেছিল। কিন্তু হায়ার হাই ভ্যালু ৳৮৩.৯০ তৈরি করছিল। এখন আমাদেরকে এই যে ৳৮১.৬০ এইটার ক্রসের অপেক্ষায় থাকতে হবে। যদি এ এ ৳৮১.৬০ ক্রস করে ৮২ এবং তারপর ৮৪ ক্রস করে, তাহলে কিন্তু তার অপার যে সামনে সম্ভাবনা বা যে সামনে নির্বাচন ভিত্তিক এই যে শেয়ারটির মুভমেন্ট, এটা কিন্তু সেটা কার্যকর হওয়া অসম্ভব বলে কিছু নয়। সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ওভারঅল। তো এই মুন্নো সিরামিক শেয়ারটির আমরা ইনস্টিটিউটে এবার 3.64% কিন্তু বাই হয়েছে। যেটা সবকিছুই কিন্তু এই যে সম্ভাবনা, আগামীর সম্ভাবনা, এটাকেই আলোকপাত করছে। তো বন্ধুরা, এরপর আমরা আপনাদের জন্য দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। সেটাও কিন্তু একইভাবে রাজনৈতিক রং আশীর্বাদ পুষ্ট উম স সম্ভাবনার দিক দিয়ে আমরা আলোচনা করছি। দ্বিতীয় শেয়ারটিও একই বিষয় এবং একই গ্রুপের শেয়ার, মুন্নো ফেব্রিক। এটা কিন্তু গতদিন ৪.৩১% কমে ৳২০ ক্লোজ প্রাইস ছিল, ৯০ পয়সা দাম কমেছে। ২৫,৬৮,০০০ ভলিউম নিয়ে ৳৫,২২,০০,০০০ শেয়ার ট্রানজ্যাকশন করেছে। মুন্নো ফেব্রিক বি ক্যাটাগরি টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি বর্তমানে ইপিএস ১২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ৳২৫.৪২। নেট অ্যাসেট ভ্যালু কিন্তু তার নে শেয়ারের প্রাইসের চাইতে বেশি। যদিও পি রেশিও ১৬৬ ও একটা ওভার ভ্যালুড পি রেশিও, কিন্তু
জুন ক্লোজিং এই শেয়ারটি 11,50,00,000 শেয়ার তারা ডিভিডেন্ড দিয়েছে এবং ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়ালের ৪ পয়সা ছিল, ফার্স্ট কোয়ার্টারে ৩ পয়সা দিয়ে দেওয়ার ফলে শেয়ারটির ইপিএস ১২ পয়সায় চলে যায়। ইপিএস এর কিন্তু একটা হিউজ গ্রোথ হয়। ওভারঅল আমরা যেহেতু এই দুটো শেয়ার আলোচনা করছি একটি সামনেকে প্রেক্ষাপট ভিত্তি করে, সেহেতু এই শেয়ারটি মনোগ্রুপও কিন্তু সেই রাজনৈতিক রং পুষ্ট বা আশীর্বাদ পুষ্ট শেয়ার কোম্পানির এবং এরও যে কিছু ট্রানজ্যাকশন বা ট্রেন্ড যা সিগনাল বোঝা যাচ্ছে সেটা কিন্তু আপনারা এটাতেও দেখতে পাচ্ছি। ইনস্টিটিউট কর্তৃক 2.775% বাই হয়েছে। সে সমস্ত কিছুই কিন্তু এই সামনের বিষয়টিকে কেন্দ্র করে। আপনারা দেখছেন ৩০০ দিনে এভারেজ আছে ৳১৭.৬০, কিন্তু তার থেকে এখন বর্তমানে বেশি আছে। এটার প্রতি পাবলিকের ফ্লো এবং ওভারঅল সবকিছু ফ্লোটাই এখানে বেশি আছে। সুতরাং সামনে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে আরও অন্যান্য টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং তার ট্রেন্ড নিয়ে শেয়ারটি কিন্তু সামনে একটা সম্ভাবনা এগিয়ে যাচ্ছে। তো এই মোনোফ্যাব্রিক শেয়ারটি টেক্সটাইল সেক্টরের শেয়ার হলেও ইতিপূর্বে কিন্তু এই শেয়ারটির একটা জাম্পিং বা মুভমেন্ট আমরা ইতিপূর্বে দেখেছি। সেই ১৫ লেভেল থেকে ১৩ লেভেল থেকে ৩২ প্লাস লেভেল, ৩৩-৩৪ প্লাস লেভেলে ছিল। সেখান থেকে কারেকশনে আবার পড়ে ১৪-১৫ তে চলে আসে। এই শেয়ারটি, এই মোনোফ্যাব্রিক শেয়ারটি পর ১৫ লেভেল থেকে আবার ৳২০.৭০ ৯০ পয়সা ক্লোজ ভ্যালু এবং ৳২১.৪০ ও তার একটা হায়ার ভ্যালু, ৳২১.৭০ ও হাই ভ্যালু তৈরি করছিল। কিন্তু এরপর বাজার এই যে সাময়িক উঠানামা এগুলো বিভিন্ন কারণে ৳১৫.৩০ থেকে প্রাইস ইনক্রিজ করে ক্লোজ ভ্যালু ভিত্তিতে ৳২০.৯০ হওয়ার পর এখানে স্বাভাবিকভাবে ৳৫ একটা গ্যাপ হয়ে স্বাভাবিকভাবে একটা কারেকশন বা প্রফিট টেকিং এর বিষয় হয়। সেটাই কিন্তু এই শেয়ারে হচ্ছে এবং আ এরপরও একটা শক্ত সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই অনুযায়ী কিন্তু শেয়ারটি এই সামান্য প্রফিট টেকিং এর কারেকশন যদি শেষ করে তাহলে কিন্তু এর ভবিষ্যৎ যে রাজনৈতিক থেকে শুরু করে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং ট্রেন্ড সবকিছু ফলো করে কিন্তু আমরা এটারও ভবিষ্যৎ সামনে সম্ভাবনা উজ্জ্বল হিসাবে দেখছি। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে পাইবা সেল করার জন্য না, প্রমাণ উৎসাহিত উপলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে এই আলোচনা থেকে পাইসেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।